বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই জানো যে ওল্ড দীঘা থেকে মন্দারমণি একটা নতুন মেরিন ড্রাইভ তৈরি হয়েছে। আমরা সেই মেরিন ড্রাইভ কীরকম হয়েছে দেখবার জন্য গেছিলাম মার্চ মাসের মাঝামাঝি এক উইকেন্ডে। আমার খুব ভালো লেগেছে রাস্তাটা। আমি সেই জন্য একটা ছোট্ট ভিডিও বানিয়েছি বাকি সবার জন্য, যে দেখো রাস্তাটা কেমন হয়েছে, এই রাস্তা দিয়ে যাতায়াত করা যায় কি যায় না, আর সময়ের সঙ্গে সঙ্গে একটু প্রকৃতিকে নতুনভাবে দেখা যায় কি না। দেখতে থাকো ভিডিওটা। আমার তো খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও সবাই ভালো লাগবে। এইটা হলো প্রথম ব্রিজ, যেখানে আমরা মোহনা পার হয়ে শঙ্করপুরের দিকে ঢুকে পড়ব। শঙ্করপুরের দিকে যা রাস্তাটা সত্যি আগে সেরকম ভালো ছিল না, আমার যা এক্সপিরিয়েন্স এর আগে হয়েছিল, কিন্তু এখন ঝাঁ চকচকে একটা রাস্তা, যে রাস্তায় দিয়ে মোটামুটি দুটো গাড়ি পাশাপাশি খুব ভালোভাবেই চলে যেতে পারে। দেখো, দেখতে থাকো আগে কিরকম সুন্দর দৃশ্যপট চোখের সামনে ভেসে ওঠে। এটা শঙ্করপুর সি বিচ। সন্ধে তখন প্রায় হব মেঘলা ওয়েদারও ছিল, আর তার সঙ্গে কি অপূর্ব সমুদ্র সৈকত। দেখুন আপনারা কেমন লাগে। আমরা মিনিট পাঁচেক ওখানে ছিলাম একটু সময় কাটাবার জন্য। দারুণ দারুণ লাগলো আমাদের। বেরিয়ে পড়লাম শঙ্করপুর থেকে। সামনের গন্তব্য তাজপুর, আর পথ সেই সমুদ্রের পাশ ধরে। দেখতে থাকুন কি অপূর্ব সুন্দর দৃশ্যপট। সমুদ্রের পাশে এই রাস্তায় ধারে ধারে অনেক রিসর্ট তৈরি হয়েছে, কিছু তৈরি হবে, কাজ চলছে, কিছু অলরেডি তাদের সার্ভিস চালু করে দিয়েছে। শহরের কোলাহল থেকে দূরে একটা সময় কাটাবার জন্য যদি কিছু রিসর্ট বা এই সমুদ্রের পাশে সময় কাটাতে চান, তাহলে এই জায়গাটা খুব ভালো হতে চলেছে। আমার মনে হয় আপনারা চাইলে দীঘা, মন্দারমণি, তাজপুর ছেড়ে এই জায়গাগুলোতেও সময় কাটাতে পারেন। অসাধারণ লাগবে, আমার তো দেখে খুব ভালোই লেগেছে।
এই রাস্তাটা এবার ব্রিজ পার হয়ে চলে গেল মন্দারমণির দিকে তাজপুর শেষ করার পর। যদিও রাস্তাটা খুবই মসৃণ, দারুণ, তবে দুটো গাড়ি পাশাপাশি যেতে একটু অসুবিধা, সেই জন্য একটু সাবধানে চালানো উচিত। ফাইনালি আমরা পৌঁছে গেলাম মন্দারমণি। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।